আসসালামু আলাইকুম। গাজরের লাড্ডু পছন্দ করে না এমন কজন আছে বলেন তো? এই যে এই ভিডিওটা আমি শীতের মধ্যে করেছিলাম। এতদিনেও আমি এটি এডিট করার টাইম পাইনি। তো আজকের এই যে এই রেসিপিতে আপনারা একই সাথে ২ টা রেসিপি ভিডিও পেয়ে যাচ্ছেন। মানে একই ডো দিয়ে বা একই সিস্টেমে আপনারা ২ রকমের লাড্ডু আর সন্দেশ তৈরি করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি একটা প্যানে 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি। তারপর এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এটা একটু বলক আসলে তারপর এর মধ্যে ১ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আর এটাকে আমরা বানাচ্ছি সফট একটা ডো তৈরি করব। এটা সন্দেশের জন্য, গাজরের যে সন্দেশটা আমরা তৈরি করব সেই সন্দেশের জন্য এই পার্টটুকু লাগবে। এটা একদম হালুয়ার মতো করে নিতে হবে। মাঝখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এটাকে এমনভাবে নামাতে হবে না খুব বেশি নরম না খুব বেশি শক্ত, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন আর এটা দিয়ে কাজ করা যাবে না। এই যে এরকম পর্যায়ে আসলে এটাকে নামিয়ে একটা পলিথিনে র্যাপ করে রেখে দিতে হবে। এখন একই প্যানে একটু তেল দিয়ে তারপর গোটা মশলা দিয়েছি, আর এখানে ১ কেজি গাজর গ্রেট করা এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। কতক্ষণ পর্যন্ত ভাজতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন গাজরের গন্ধটা চলে গেছে, ঠিক সেই পর্যন্ত। তো এই যে আমি যে সন্দেশটা রেডি করার জন্য যে দুধটা ডো করেছিলাম সেটা দিয়ে এরকম বল বল করে নিচ্ছি। এটাকে একটু সেট করতে হবে, যেহেতু আমরা গাজরের সন্দেশ বানাবো। তো আমি এই কয়টা বল বানিয়েছি। আমি যতটুকু পরিমাণ করছি এটা দিয়ে আমি ২ রকমের আইটেম তৈরি করব। একটা গাজরের সন্দেশ, আরেকটা গাজরের লাড্ডু। তো সন্দেশের পাটটুকু এটা করে নিয়েছি। এখন গাজরটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমরা দুধ দিব, লিকুইড দুধ। এখানে আমি সিদ্ধ হতে যতটুকু পরিমাণ প্রয়োজন, মানে এমনভাবে দেখবেন যে এটা যেন গা লেগে লেগে থাকে, এরকম পর্যায়ে আপনারা লিকুইড দুধটা দিবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, মিডিয়াম আঁচে রেখে গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। এখন এই পর্যায়ে আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এই যে পানি উঠেছে, পানিটাকে হালকা একটু শুকিয়ে নিয়ে এরপর এর মধ্যে আবারও ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে যাবে এরপর এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে কিন্তু তাড়াতাড়ি গাজরের সাথে মিশিয়ে ফেলতে হবে, তা না হলে সহজে মিশতে চাইবে না, দলা দলা হয়ে থাকবে। তো এই যে আমার মেশানো কিন্তু শেষ। এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে যখন উঠে আসবে তখন বুঝে নেবেন যে আপনাদের গাজরের হালুয়া বা লাড্ডুর মিশ্রণটা একদম রেডি। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব। এর জন্য আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি, এর মধ্যে ১ চা চামচের মতো ঘি দিয়ে জাস্ট এভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের ইনস্ট্যান্ট মাওয়া রেডি। এখন আমি একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি যাতে সবগুলো সমান হয়। এভাবে হাতের মধ্যে বিছিয়ে তারপর আমরা যে দুধের সন্দেশটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে এভাবে করে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালো গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে শেপ করা যাবে না। তাই তো আমি এভাবে করে হাফ মিশ্রণটুকু দিয়ে এভাবে সন্দেশ বানিয়ে নিব। দুধ আর গাজরের এই সন্দেশটা বানানোর পর কিন্তু ভালোভাবে ফ্রিজে সেট করে নিতে হবে, তা না হলে কাটতে পারবেন না। আর বাকি যে অর্ধেকটুকু ছিল সেটুকু দিয়ে আমি এভাবে করে নর্মাল লাড্ডু বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন। আর আমি যে ইনস্ট্যান্ট মাওয়াটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এটা গড়িয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে করতেই হবে, এটা অপশনাল, জাস্ট ভালো দেখার জন্য। এভাবে করে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর একটা আলাদা ডিশে নিয়ে ভালোভাবে সবগুলোকে পরিবেশন করে নিলাম। এখন উপর দিক দিয়ে আমি একটু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এই তো আমাদের গাজরের সন্দেশ আর গাজরের লাড্ডু একদম রেডি। গাজরের যে স্পেশাল সন্দেশটা এটা কিন্তু খেতে খুবই মজা, লাড্ডুটাও খেতে খুবই মজা। আমি কিন্তু একটা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন ভিতর দিকটা এমন হয়েছে। আর এই যে এটার ভিতর দিকটা দেখেন খুবই ইয়ামি ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন আর করলে জানাবেন।